সরকারি পিসি কলেজ দক্ষিণবঙ্গের অক্সফোর্ড নামে খ্যাত, আমরা সবাই জানি। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, কুমিল্লা, খুলনা বিভাগের বিভিন্ন জেলা, প্রত্যেকটা জেলা বলতে পারেন, সেই সব জায়গা থেকে স্টুডেন্টরা দূর দূরান্ত থেকে এসে এইখানে হোস্টেলের ডালের পানি, তারপর অন্যান্য যে নর্মাল খাবার, এরা দূর দূরান্ত থেকে এসে টিউশনি করে সামান্য যে ইনকাম করে, সেই ইনকামের টাকা দিয়ে এরা হলে থাকে। সেই টাকা দিয়ে এরা এই জায়গায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কিন্তু হলের ভিতরে যে নাজুক পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে প্রিন্সিপাল স্যারের কাছে আমরা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছি। আমরা চিঠি দিয়ে বলেন, স্যারের কাছে যেয়ে বলেন, কিন্তু আমরা খুনি হাসিনার সময়ে দেখেছি স্বৈরাচার কীভাবে বাংলাদেশটাকে পরিচালনা করছে। ঠিক প্রিন্সিপাল স্যার ঠিক স্বৈরাচারী কায়দায় আমাদেরকে আবার আমাদের যে মতামত, সেই মতামতটাকে মূল্যায়ন করছে না। সেই মতামতটাকে মূল্যায়ন না করে তাই সেই স্বৈরাচারী কায়দায় নতুন করে আবার এখানে ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে। আমাদের যখন হল বন্ধ দেয়, তখন আমরা দেখতে পাই আমাদের হলের ভিতরে মানে আমাদের প্রয়োজনীয় যে মালামাল, আমাদের যাবতীয় যে ব্যবহারিক যে মালামালগুলো থাকে, এগুলো প্রতিনিয়তই চুরি হচ্ছে। আমরা এই নিয়ে প্রিন্সিপালের কাছে আমরা অনেকবারই গেছি যে আমাদের হলের ভিতরে যে মালামালগুলো আছে তাহলে এগুলো নিরাপত্তায় থাকে বা আমাদের জন্য একটা নিরাপত্তা প্রয়োজন, এটা বারবার তার কাছে গেছি, কিন্তু তার কাছে গেলে তারা সবসময় আমাদের এইভাবে হুমকি দেয় যে তোমাদের দেখে নেব। তার কাছে আমরা যখনই কোনো আবেদন নিয়ে যাই, সে আমাদেরকে বলে তোমাদের নাম্বার দাও, তোমাদের নাম দাও, তোমাদের ডিপার্টমেন্টের দাও। সে আমাদের সবসময় হুমকির ভিতরে রাখে। এমনকি আমরা সাধারণত আমাদের ক্যাম্পাসের ভিতরে আমরা কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম চাই না। আমরা জাতীয় যেসব দিবসগুলো আছে, এই দিবস ছাড়া আমরা অন্য কোনো দিবসে যাচ্ছি না। কিন্তু এর কিছুদিন আগে আমাদের প্রিন্সিপাল স্যার একটা প্রোগ্রামে জোরপূর্বকভাবে নিয়ে গেছে। আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছি যে স্যার, আমরা জাতীয় দিবস ছাড়া আমরা কোনটা যাইতে চাই না। সে আমাদেরকে এইভাবে বাধ্যতা করেছে, তোমরা যদি হলে থেকে যদি না যাও, তোমাদেরকে আমরা কর্মচারী দ্বারা দেখে নিব। সে আমাদেরকে বলেছে যে তোমাদের আমরা দেখে নেবো, মানে কর্মচারী দ্বারা সে আমাদের কিভাবে দেখে নিতে চায়। সে আমাদেরকে মারতে চায়, আমাদেরকে মারার পর্যন্ত হুমকি দেয়। সে আমাদের সকল সময় আমাদের ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চায়। আমরা এই যে স্বৈরাচারী আবির্ভাব তৈরি হয়েছে, আমরা এই আবির্ভাব আমরা তৈরি হতে দিব না। অনার্সের যে প্রত্যেক বছর যে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানুষ পড়াশোনা কেন করে, এখানে কিন্তু অসচ্ছল পরিবারের লোকজনরাই আমরা এখানে পড়াশোনা করি। কিন্তু কলেজ আমাদের কাছ থেকে প্রত্যেকটা বছর ফর্ম ফিল আপে আপনার টাকা বিভিন্ন হারে বিভিন্ন ছাড় দেখিয়ে টাকা বৃদ্ধি করছে। এমনকি আমাদের চতুর্থ বর্ষে আমাদের যে টাকা বৃদ্ধি করা হয়েছে, আমরা এ নিয়ে তার কাছে আমরা 2-3 বার গেছি। আমাদের এই পর্যন্ত আমাদের অনুরোধ করা হয়েছে যে তোমাদের এই শেষ বছর, আমরা এরপরে আর কোনো টাকা বৃদ্ধি করবো না। কিন্তু তারপরেও এবার আমরা দেখতে পেরেছি অনার্স ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে, তারা ভর্তির সময় মানে 4,000 টাকা দিয়ে তারা ভর্তি হয়েছে, তারপরেও তাদের আরও 4,000 টাকা এখন আবার দেওয়া লাগবে। মানে এই যে অতিরিক্ত যে ফিটা নিচ্ছে, তারপরে অনার্স ফার্স্ট ইয়ারের আবার আপনার এই ফর্ম ফিল আপ দিচ্ছে। এই ফর্ম ফিল আপের সময় এবারও অধিক হারে টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রত্যেকটা বছর শিক্ষার্থীদের এরা মানে হয়রানি করে এরকম এই যে ফর্ম ফিল আপের টাকা বিভিন্ন সার দেখিয়ে এই যে টাকাটা নেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে। এটা আমাদের প্রিন্সিপাল সারি করতেছে, আমরা তার কাছে বারবার গেছি। বর্তমানে যে আকাঙ্ক্ষিত প্রচুর পরিমাণে ঘটনা ঘটতেছে, ছাদ ভেঙে স্টুডেন্টদের মাথায় পড়তেছে। আমরা প্রিন্সিপাল স্যারকে যখন বলি যে ছাদ ভেঙে পড়তেছে, প্রিন্সিপাল স্যার এই ব্যাপারে কোনো প্রকারের কোনো সহযোগিতা আমাদের করতেছে না। প্রিন্সিপাল স্যার আমাদের হলের ছাদ দেখতেছে না। প্রিন্সিপাল স্যার দেখতেছে হলের মধ্যে কোথায় তাল গাছ আছে, কোথায় আম কাঁঠাল আছে। প্রিন্সিপাল স্যার দায়িত্বে আসার পর থেকে আমরা প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে আছি। সম্প্রতি সময় আমাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলতেছে। কালকে হচ্ছে আমাদের পরীক্ষা, ইউরোপের ইতিহাস পরীক্ষা। আমাদের এখন থাকার কথা ছিল হচ্ছে পড়ার টেবিলে, কিন্তু স্যার নির্দেশনা দিয়েছে 21 তারিখে হচ্ছে আমাদের হল ছেড়ে চলে যেতে হবে। এখন প্রিন্সিপাল স্যারের সামনে কি একটা ক্যালেন্ডার নেই? উনি কি ক্যালেন্ডার না দেখেই এরকম একটা অনাকাঙ্ক্ষিত ডেট দিয়ে দিল? পরবর্তীতে আমরা প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমাদের তো এখন এই ডেটে তো আমরা পরীক্ষা দিতে পারবো না। প্রিন্সিপাল স্যার বললো কি, আমাদের জন্য মাত্র একদিন সুযোগ দিল, 22 তারিখ পর্যন্ত। তো প্রিন্সিপাল স্যারের এত কলেজে এত উন্নয়ন হচ্ছে, প্রিন্সিপাল স্যারের সামনে কি একটা ক্যালেন্ডার পর্যন্ত নাই? 22 তারিখ শুক্রবার আমরা জুমার নামাজ পড়বো কোথায়? আজকের এই আন্দোলনের বিষয়ে আমরা যখন মেয়েদেরকে জানাই, তখন মেয়েরা আসতে ভীতু হয়। কারণ তারা বলে যে আমাদের কি বিভিন্ন হলের ব্যর্থতা এবং উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমরা যখন প্রিন্সিপালের কাছে যাই, প্রিন্সিপাল এটা খুব বাড়াবাড়ি করে এবং 5টা মেয়ের সিট তারা হল থেকে কেটে দেয়। এই যে ভীতি, কারণ আমরা তো 5 তারিখের পরের বাংলাদেশে এই ধরনের ভীতি দেখতে চাই না। কারণ মেয়েদেরকে আপনার বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে এবং প্রত্যেকটা শিক্ষার্থীরা তার বিভিন্ন স্বার্থন্বেষী কাজে ব্যবহার করে। যেমন সে বিভিন্ন জেলার যে প্রোগ্রামগুলো, কলেজের তার সাথে কোনো সম্পৃক্ততা নাই, সে বাধ্যতামূলক সেই প্রোগ্রামগুলোতেই স্টুডেন্টদের নিয়ে যায় এবং সেখানে বলে যদি আমার প্রোগ্রাম করতে হবে বাধ্যতামূলক আসতে হবে, হলে থাকতে হলে, নইলে অ্যালার্ট বাতিল যাবে।
আমাদের যখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই, আমাদের যখন ডাইনিংয়ের সমস্যা হয়, আমাদের প্রিন্সিপালের তখন কোনো খেয়াল থাকে না সেদিকে। আমাদের যখন নিরাপত্তার সমস্যা হয়, প্রিন্সিপালের সেদিকে নজর থাকে না। পুকুরে যখন মাছ বড় হয়, প্রিন্সিপালের সেদিকে নজর থাকে। আমাদের সিকিউরিটির সমস্যা হয়, প্রিন্সিপালের নজর থাকে না। কিন্তু আম গাছে যখন আম পেকে যায়, সেদিকে প্রিন্সিপালের নজর থাকে। আমরা জানাইতে চাই, আমরা আজকে সমগ্র দেশবাসীর মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই যে মাছের দিকে যেরকম নজর থাকবে, আমাদের স্টুডেন্টের দিকে যেন সেরকম নজর থাকে। আমরা স্টুডেন্ট, তারা আমাদের অভিভাবক, সুতরাং তাদের অভিভাবকের যে দায়িত্ব, সেই দায়িত্ব যেন তারা সম্পূর্ণ সঠিকভাবে পালন করে। যদি এই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়, তাহলে তাদের সেই জায়গা থেকে অব্যাহতি নেওয়া উচিত। কারণ সে যদি দায়িত্ব পালনে যদি সে ব্যর্থ হয়, তাহলে তার সেই জায়গায় থাকার কোনো প্রয়োজনীয়তা আমরা দেখি না। যারা স্টুডেন্ট বান্ধব শিক্ষক, আমরা তাদেরকে চাই।